সন্দেশখালির পর ভূপতিনগরে আক্রান্ত হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং হামলার শিকার হলো এনআইএ। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই ভাঙচুর হওয়ার পর গাড়ির ছবি। কি ঘটেছিল? এনআইএর দুটি দল ভূপতিনগরে যায় 7টি গাড়ি নিয়ে। একটি দল যায় নাডুয়াবিলা। 5টি গাড়িতে ওই দলটি নিচু নাড়ুয়া গ্রামে পৌঁছায়। ভোর 6টা নাড়ুয়াবিলার বুথ তৃণমূল সভাপতি মনোব্রত জানার বাড়ির অদূরে জনা 50 মহিলা লাঠি পাথর হাতে এনআইএর গাড়ির সামনে বিক্ষোভ দেখায়। তখন গাড়িতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এক আধিকারিক সামান্য জখম হন। নাড়ুয়াবিলা গ্রামে ভূপতিনগর থানার পুলিশ পৌঁছায়। বিক্ষোভকারীদের হটিয়ে এনআইএ আধিকারিকদের নিয়ে যায় তারা। সকাল 8:45 মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতিকে ভূপতিনগর থানায় গিয়ে গ্রেপ্তার দেখানো হয়। এদিনের হামলায় লিখিত অভিযোগ করে এনআইএ। সরাসরি আধিকারিকদের মারধর, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, একাধিক ধারায় কিন্তু মামলা দায়ের হয়। সকাল 8:30 ধৃত দুজনকে কলকাতায় নিয়ে রওনা দেয়। এনআইএর বিশেষ আদালতে তোলা হয় এবং রাজকুমার মান্নার মৃত্যুর পর মনোব্রতই তৃণমূলের নাড়ুয়াবিলা বুথ সভাপতি হয়। বলাইচরণ সম্প্রতি অর্জুননগরের অঞ্চল তৃণমূল সভাপতি হন। দুজনের বিরুদ্ধে প্রকাশ্যে বোমা বন্দুক নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ ছিল দীর্ঘদিনের। গত বছর পঞ্চায়েতে ভোটে বিজেপির তফসিলি মোর্চা নেতা অনুপ সিটকে কুপিয়ে খুনের চেষ্টা, হাত পা ভাঙার অভিযোগ ওঠে মনোব্রত আর বলাইয়ের বিরুদ্ধে। অনলাইনে ওই দুই শাসক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বিজেপি। এবং যে দেখতে পাচ্ছেন এনআইএর বিশেষ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলাইচরণ মাইতি। উপরে ইনি বলাইচরণ মাইতি আর নিচে হচ্ছে মনোব্রত জানা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যেহেতু লোকসভা নির্বাচন আর কিছুদিন পর এবং প্রথম দফার নির্বাচন শুরু হবে 19 তারিখে চলতি মাসের, তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তোপ জেগেছেন এবং যথারীতি তার যে স্বভাবসিদ্ধ ভঙ্গি, তিনি বলেছেন যে সন্দেশখালী কাণ্ডে কী বলেছিলেন আমরা দেখে নেব। তিনি বলেছিলেন আগে লক্ষ্য শেখ শাহজাহান, ওকে নজর রেখে ইডি ঢুকলো, তারপরে সবাইকে বার করে দিয়ে ওখানে আদিবাসী এবং সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। চিহ্নিত করে করে করছে বিভিন্ন আসন জেতার জন্য, নিজেদের ক্ষমতা নেই বলে বিএসএফ এজেন্সিকে ব্যবহার করছে। এবং বিধানসভা 15 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে 5ই জানুয়ারির ঘটনার পর কিন্তু মন্তব্য করেন। ভূপতিনগরে হামলার ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রায় একই রকম মন্তব্য করলেন। তিনি লিখেছেন, হামলাটা মহিলারা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই কোথায় একটা চকলেট বোমা ফেটেছিল 2022 সালে। এখন ভোটের আগে মধ্যরাতে গ্রামের মহিলাদের বাড়ি ঢুকে যদি অত্যাচার করে, তাহলে মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? প্রশ্ন তোলেন। এবং তপনের জনসভা থেকে কিন্তু এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে ঘটনা, সেই ঘটনা ঘিরে ইতিমধ্যেই কিন্তু একটা প্রশ্ন উঠেছে, তাহলে এত ভোরে আমরা যদি দেখি সন্দেশখালী এবং ভূপতিনগর দুটোই কিন্তু এদিকে সন্দেশখালীতে ইডি গিয়েছিল সকালবেলা কাক ভোরে, ঠিক তেমনিভাবে এনআইএও যখন যায় ভূপতিনগরে সেটাও ছিল কাক ভোর। এবং দুটি ঘটনায় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে যারা হামলাকারী তারা জানলো কী করে এবং হামলা করলো। তো স্বাভাবিকভাবেই তাহলে কি আগাম কোনোভাবে খবর পেয়েছিল, নাকি এই যারা আর কি যাদের বাড়িতে তদন্তের জন্য যায় তারা এরকমভাবে বাহিনী, নিজস্ব বাহিনী তারা সবসময়ের জন্য পুষে রাখে বা অনুগামীদের সেইভাবে বাড়ির পাশে কেউ যদি আসে, বাড়িতে কেউ যদি আসে তাদের উপরে হামলা করার আগাম নিদান থাকে? সেই সমস্ত প্রশ্ন কিন্তু বিরোধীরা এবং বিভিন্ন সেক্টর থেকে কিন্তু উঠে আসছে।